হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এবারে শীতে গ্রামের বাড়িতে সবাই মিলে চলে গেলাম। গ্রামে সকালে যাওয়ার পর পরই গরম গরম খিচুড়ি খালারা রান্না করা শুরু করে দিল। এই তো দেখতেই পাচ্ছেন, একদম গরম ধোঁয়া উঠতেছে। শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি। বাড়ির উঠান পাশে এই ধান আর কি প্রসেস করে চাল করা হচ্ছে আর কি। নাস্তা পিঠা পেঁয়াজের ভর্তা দিয়ে তারপর একটু হাঁটতে বের হয়ে গেলাম বাড়ির আশেপাশের পরিবেশটা দেখার জন্য। কি অবস্থা, ঘুরতেছিলাম, হাঁটাহাঁটি করলাম সকালবেলা অনেকক্ষণ, ভালোই লাগতেছিল। আমাদের বাড়ির এদিকে একটা নদীর পাড় আছে সুন্দর অনেক, ওখানে আর কি একটু হাঁটতেছিলাম। পরিবেশটা এত সুন্দর, এত ঠান্ডা, আর শীতের মধ্যে তো এই জন্য আরো অনেক বেশি ভালো লাগতেছিল। এটা একটা অনেক পুরানি স্কুল। তারপরের দিন সকালবেলা একদম কুয়াশার জন্য আসলে কিছুই দেখা যাইতেছিল না। গ্রামের বাড়ির শীতটা আসলে একদম ফুললি বোঝা যায়, মানে এত ঠান্ডা, এত একটা সুন্দর একটা পরিবেশ থাকে। ঢাকাতে আসলে এই ফিলটা কখনোই পাওয়া যায় না গ্রামের বাড়ির মতন। ভালোই লাগতেছে সকাল সকাল এরকম একটা কুয়াশা পরিবেশ। তারপরে গেলাম রান্নাঘরে, দেখলাম গরম গরম গরুর মাংস রান্না হচ্ছে, একদম বাজার থেকে আনা, একদম ফ্রেশ ফ্রেশ। তারপরে সবাই দুপুরবেলা খেতে বসে পড়লো, ছিল বাড়িতে একসাথে বসে। তারপরে সন্ধ্যার দিকে আবার পিঠা বানানো শুরু হয়ে গেল। আসলে গ্রামে আসলে একটার পর একটা খাওয়া আসলে চলতেই থাকে। মানে গ্রামে যাওয়া মানে আসলে পিঠা, শীতের মধ্যে শীতের বিভিন্ন রকমের আইটেম, যত রকমের খাওয়া, তারপর দুধ জল দিতেছিল দুধ চিতই বানানোর জন্য। অ্যাকচুয়ালি সবাই আসলে দুধ চিতই পিঠাটা পছন্দ করে, আমারও অনেক বেশি পছন্দ, তো সেই জন্য আসলে। তারপরে রাতে যে চাল তারপরে শুনি নাই, কিন্তু রাত তো পাই নাই। এটা কি করা আবার এলো খার রইলাম তুই দেখলাম এই আও না শুনো না কথাটা পরে, কিন্তু এই কথাটা কইছি মিরাজের বললো পরে 2-3টা লোক তাল টুয়াইতেছে। হাই হাই আমি কি করলাম, এটা তালগুলা পড়লো, আমি শব্দ পাইলাম, আমি আইলাম না, এটা কি করলাম। কিন্তু আসলে মানুষ না। পরে আমাকে যাক্কা তাল যখন নিচেই গা, তা তোর নিচেই গা গরু গেছি, গরু গাড়ি বাবা 1:40 বাজে। আমি খাইছি আজকে তো দোল লইলে আমারে এই নিয়ে থাও নাই আমার। হ্যাঁ আর 2টার দিকে আমার কি যে বাদ্য মানুষ আছে যে তালটা শোনা পরে রাখতেছে পায়ে গেছে, এই সময় তো ফলক থাকে না, এখানে অনেক ফলক কিন্তু থাকে সামনে। পরে উঠতে গেছি আজান আছে দেওয়া আছে, খুঁজ পাইছি না গেলে ওই মরা গেছি। কারণ আমার বাড়ি কিন্তু মা জঙ্গল বুঝছো, আর গাছ গাছের একটু অনেক। পরে জঙ্গলের ভিতরে তোমার 2-3টা চাকা মিলে আসছে, ডিল্লা মিলে আসছে, মানে আমার শরীর লাগছে না এরকম আগলা আগলা শরীর লাগছে না, কিন্তু আগলা আগলা মজা করছে। বললে আমি আবার বিচারতেছি আমি কোনটা হাজিলে করতেছি বুঝছি যে আবারই মিলতেছে। পরে উঠতে হেরা তোমার ওজোরা হইরা গরম গেছি, গরমটা ওজো হইরা নমজ ফিরা পরে উঠতে রয়েছি। কেউ তো দিই না সারা সপ্তাহ উড়েও না, তবে একটু ঘুরতে দেয় মনে মায়া ঘুরতে দেখে আর অনেক গুণ দেখাচ্ছি কেউ আর রাখা। পরে ছয়টা নেই এ উঠছে যা, পরে তো গেলাম, পরে ঘুরতে রয়েছি, পরে তো রাখতে হয়েছি, আলাপ করছি কলে তোরা যেন হাসতে না যেন উড়ানোর মধ্যে। তো অনেকক্ষণ বসে গল্প শুনলাম, তারপর উপরে গেলাম। বাবা দেখলাম যে আমার বাবুকে ঘুম পাড়াচ্ছে।
তারপরে আবার পিঠা বানানো হলো, পিঠা খাইলাম গরম গরম তেলের পিঠা বলে আর কি আমাদের দেশে। এদিকে দেখলাম দুধটাও আসলে রেডি রেডি সো ইয়ামি। আমার তো দেখে আবার এখন আবারও খেতে ইচ্ছা করতেছে গরম গরম। সকালে আসলে সবাই নাস্তায় এই পিঠা খাবে, মা যেটা বললো আর কি শুনলাম। আমি অবশ্য রাতে একটা ট্রাই করে ফেলছি, রাতে আমার খাওয়া শেষ এই আর কি। তেলের পিঠা আসলে যখন না তেলে দেওয়ার পরে ফুলে তখন দেখতে আসলে অন্যরকম একটা ভালো লাগে। আমার ভাইয়ের গরু খাও। তারপরে আবার সকালবেলা গরম গরম গরুর মাংস। এদিকে আমাদের গাছে প্রচুর কামরাঙ্গা হয়েছে, এগুলো পাড়া হচ্ছে, সবাই মিলে খুব মজা করে পারতেছিল। আমি আবার আমাদের গরুটাকে একটা কামরাঙ্গা সাধতেছিলাম খাওয়ার জন্য। তারপরে আবার আজকে অন্য একটা পিঠার প্রসেসিং শুরু হয়ে গেছে, অন্য একটা পিঠা আজকে বানানো হবে। সবার প্রিয় ভাপা পিঠা বানাবে আজকে। আসলে ভাপা পিঠাটা বানাবে আপনারা এখনই দেখতে পারবেন কলসিতে করে। এটা আসলে গ্রামে অনেক আগে থেকে প্রচলন, কলসির মুখে আর কি ভাপা পিঠা বানানো হইতেছে। পিঠাগুলো এত মজা হয়েছিল, সত্যি অনেক মজা হয়েছিল। আর ইচ্ছা মতন আসলে নিজেরা বানালে আর কি যেটা হয়, ইচ্ছা মতন গুড় টুড় দিয়ে তারপরে বানানো হয়েছে। গরম গরম হটপটে রাখতেছে যেন ঠান্ডা না হয়ে যায়। এক একজন আসলে এক এক সময় খায়, তো এই কারণে এই যে আন্টি আস্তে আস্তে করে রাখতেছে। গরম একদম পিঠা অনেক। দেখতে দেখতে আসলে সময় পার হয়ে গেল। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। এই তো সময় এত তাড়াতাড়ি চলে গেল। বাসায় চলে আসলাম, চা খাচ্ছি 1 কাপ।